জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। এটাই এমন এক শক্তিশালী জিনিস, জীবন ছাইড়া দেয় কিন্তু ঈমান ছাড়ে না। আবু জাহিল ডাক দেয়া কয়, দোস্ত শুন, আমি সুমাইয়ারে মারছি রে। সুমাইয়া একটা মহিলা, এর ঈমান এত শক্ত ছিল, জীবন দিয়া দিছে, ঈমান দিছে না। তোরে তো এখনো ফিডাই দিছি না, মায়ের দিছি না, তুই কালেমা ছাড়লে কেমনে? কথা বুঝতেছে না মা? হয় আমি সুমাইয়ারে মারছি, জীবন দিছে, ঈমান দিছে না। তোরে তো এখনো মায়ের দিছি না, তোরে যখন সাইজ করুন তখন তুই কালেমা ছাড়তে, তুই তো সাইজই করছি না, তোর তো ফিডা খালি শুরু করো। বন্ধুরা এর হুমকি দিতে তোরে ফিডায়াম, তোরে সাইজ কইরাম। এবার উখবা কয়, দোস্ত শুন, সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই। সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে, জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। জোরে কম সুবহান। এই যুবক ভাই, বক্তব্য কার? বেঈমানের বক্তব্য, তারা নিজেরাই স্বীকার করতেছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে গো, সে কোনোদিন আর কালেমা ছাড়তে পারে না। আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্সের কালেমা পড়ছিলাম। এবার এই যুবক ভাই, আবু জাহিল এর মধ্যে হলো উমাইয়া, আরো আছে কয়েকটাই, তো সবটি আল্লাহ জাহান্নামের সিল মেরে রাখছে। সবটি শয়তানগুলি এর বুদ্ধি দিছে, দোস্ত দাঁড়া, তুই যে ফল্টি বাজ আমরা কেমনে বুঝবো? তুই আবার ফল্টি দিতে নাই এমন তো কোনো গ্যারান্টি নাই। তুই যে অরিজিনাল কালেমা পড়ছত না ডুপ্লিকেট কালেমা পড়ছত আমরা এখনো কনফার্ম না। এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যদি আমাদের কথা শুই না, আমাদের কথা মতো কাজ করস, তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আছো, মুহাম্মদের দলে না। এই ইয়ং জেনারেশন যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, বন্ধু কিন্তু পরামর্শ দিতেছে বন্ধুদেরকে। বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে? বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা বিশ্বাস করেন? কথা হয় না? হ্যাঁ, যত সমাজ ধ্বংস কার জন্য? বন্ধুর জন্য। আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি? অনেকেই খান। যদি কই সিগারেট কারা কারা খায়, তাহলে অনেকেই লাভবাহিক কইতে রাজি হইবেন, আমি জানি। তো লজ্জা দিয়া লাভ নাই। যারা সিগারেট খান, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে? আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে ভাই তুই সিগারেট খাস, এটা সারা নজরুল কও, এটা কোনার থেকে এটা হইছে, কোন ঘটনারে কেন্দ্র করে এটা বিড়ি খাওয়াটা উৎপাদন হয়েছে কও, দেখবেন হে আমার জানাইব, অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি খাওয়ার শুরু কোথার থেকে হয়। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। কারণ আমি যতটুকু জানি, সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না। আপনারা বলা থেকে মা বাপে সিগারেট খাওয়া শিখায়? 7 বছরের সময় কয় যাবো একটু টান দাও বলে, অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল 2টা টান দিয়ে শিখবা, আস্তে আস্তে। শিখায়নি? তাহলে খেয়ে শিখায় স্কুলের স্যারেরা যে 10টার পর থেকে সিগারেট খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, এমন কোন ক্লাস আছে বাংলাদেশে? তাহলে বোঝা গেল সিগারেট মা বাবা শিখায় না, সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না, সিগারেটের একটা উস্তাদ আছে, এগুলো বন্ধু। কথা খায় না, সিগারেটের উস্তাদই হলো বন্ধু। যারাই সিগারেটটা, আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার উস্তাদ বন্ধু। এই কাজটা অন্তত বন্ধু শিখায়। যদি আপনারা স্মরণ না থাকে তাহলে ধ্যানমগ্ন অবস্থায় কতক্ষণ বসে থাকবেন, যে শুরুটা কই থেকে হয়েছিল। দেখুন আপনার ধ্যানের ভিতরে শয়তানে ঢুকাই দিবে যে তোর বন্ধু। বলুন কে? মাশাআল্লাহ, বন্ধু এই কাজগুলো খুব সুন্দর করে করাইতে পারে। এরপরে যারা গাঞ্জা খায়, এরপরে এখন বাড়িছে কিতা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলা, এই যে ট্যাবলেট, এরপরে বাড়িছে এখন কিতা, এটা নামও চিনি না, ওই যে আপনার ডাইল হয় একটারে, এরপরে ডাইল একবার আমি পড়ছিলাম বেজালো। আমার কাছে একজন এসে দেখো ভাই এত এলাকার মধ্যে ডাইল ডাইল খায়, আমাকে ডাইল খেলে কি দিচ্ছে, আমি তো ডাইল খাই। আমি তো আর এটার হাকিকত বুঝছি না। আমারও যখন গেছে আমি ডাইল তো আমিও খাই, আরে এই ডাইল না, আমি কোন ডাইল? বুটের ডাইল। বুটের ডাইলও খাই। বুটের ডাইল না, আমি মসুরি মসুরিও না। হ্যাঁ বেড়া, এরপর আবার ডাইল গিয়েছে, মুগ ডাইল নেই, মুগ ডাইলও খাই। আমার জীবনে জানতাম না যে ডাইল যে একটা নেশাগ্রস্ত জিনিস। ওই দিন শুনছি আমার বাইরে, এটা এইটা না, এই ডাইল এলো খাইলে পরে এটা নেশা।
ওই সর্বনাশ, তুই তো আর মানুষের দ্বারা কোন যেত না যে ডাইল খাই, শব্দ ডাইল খাই কথাটা কইলো ডর করে, ভয় লাগে। এখন বেরিয়েছে ডাইল। এই যতগুলা নেশাগ্রস্ত জিনিস আছে আমাদের যুবকরা এগুলা এখন খায়, লাইফ শেষ, দুনিয়া শেষ, পরকালও শেষ। এই নেশাগ্রস্ত জিনিসগুলা শিখায় বন্ধু। নেশা যারা শিখে বন্ধু শিখায়। এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল, দুনিয়ার জিন্দিগি পরকালের জিন্দিগি উভয় জিন্দিগির বরবাদ। বলুন, বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে যদি আপনি অযোগ্যকে আপনার বন্ধু বানান, আপনার লাইফ ধ্বংস করে দিবে। চার, তার সাথে বন্ধুত্ব করবেন না, সাবধান, খুব সাবধান, খুব সাবধান। বন্ধুত্ব সবার সাথে চলে না, সে আপনার ওজন বুঝবে না, আপনার মানুষের সামনে সে ফাতলা বানাই দিবে, আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে। যেন যোগ্যবান বন্ধু দরকার, যার কাছে আপনি সব শেয়ার করবেন, এটা ভালো একটা বন্ধু দরকার। আউল ফাউলদেরকে বন্ধু বানাইবেন, লাইফ শেষ। কথা বুঝতে চান? ওখবার বন্ধু ছিল মারাত্মক। বন্ধুরা কয়, তুই যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন বুঝুম? যদি আমরার কথা মানস তাহলে বুঝুম তুই আমরার দলে আসস, আর না মানলে তুই মোহাম্মদের দলে। উকবা তো শয়তান আগে তি ছিল, সে খুব দুষ্ট ছিল। রাসূলের একবার নামাজরত অবস্থায় এই উকবাই কিন্তু রাসূলের এই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছিল। উকবা আগের থেকে শয়তান, এ খুব মারাত্মক খারাপ ছিল। দুস্থ তোরা যা বলবি তা মানতে বাধ্য। দুস্থরা মিল্লা এরা পরামর্শ দিল, যেই জবান দিয়ে কালেমা পড়ছস, এই জবান থেকে মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে হবে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহর আওয়াজটা আন্তরিকতা নাই, নবীর প্রতি মহব্বত কম। এখন চিন্তা করেন, বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে? কথা হয় না? আজকের সমাজের যুবক কেমনে ধ্বংস হয়? নাচ গানের জন্য বন্ধু বন্ধুরে নিয়ে যায়, রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায়, ক্লাবে নাচানাচি করে, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। ক্লাবে একা একা যায় না, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। যারা বোতল খায় সমানে, বন্ধুরা মিল্লা বোতল খায়, একা বোতল খায় না। কেসিনোতে টাকা লাগায়, একা লাগায় না, বন্ধুরা মিল্লা লাগায়। দর্শন, এভারি প্রিজিং, সাদাবাজি, টেন্ডারবাজি, সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত। আপনার সন্তানকে, আপনারও দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি। কার সাথে মিশতেছে, কার সাথে যাইতেছে, এগুলোর দায়িত্ব মা বাবা। মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয়, সন্তান কথা শুনে না। যে সময় কন্ট্রোলে ছিল, কন্ট্রোলে রাখলেন না কেন? এখন কন্ট্রোলের বাহিরে, এখন আপনাকে ফাত্তাই দেয় না, বাবা হিসেবে সম্মানও করে না। কেন? বেয়াদবদের সাথে চলাফেরা করে, নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে, তার লাইফ তো ধ্বংস। এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে। আমার সন্তান কয়টার সময় ঘরে আসলো, কয়টার সময় বাহির হইল, এগুলো দায়িত্ব আপনার। আমাদের দেশে দেখবেন, আমি আমার মসজিদে মাঝে মধ্যে যায়, প্রশাসনের লোক গিয়া মাইক একটা লইয়া কয়, মাদক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে হবে। কি বক্তব্য দেয় ইমাম সাহেবের মিম্বরের সামনে কারিয়া। মাঝে মাঝে মেজাজটা গরম হয়, কিন্তু হইতারি না, কারণ হইলো বিপদ তো আমরা আছি, সব কথা তো আর হইতে পারি না। বেটা কিয়ামত পর্যন্ত এরকম বক্তব্য দিতে পারবে, মাদক মুক্ত হবে না। সুররে কয় চুরি কর, আর গিরস্রে কয় সজাগ থাক। কথা বুঝতেছেন নি? মাদক মুক্ত হইতো, এই মাদক কই থেকে আসে, এই ট্যাবলেট কই থেকে আসে? বাংলাদেশে তো উৎপাদন হয়, কথা হয় না। এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয়, আর বাংলাদেশ আসার পর খাইস না। এটা বাউতাবাজি সারানোর দরকার। এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে, যুবকগুলির পড়া লেখা যা আছে সব শেষ। এগুলো আসে সব দাদার দেশ থেকে। কথা বুঝতেছে? কেমনে? আমার বাড়ি একবারে বর্ডারের কাছে, আমার বাড়ি হইলো হবিগঞ্জ, পাশে হইলো চা বাগান। আমার বাড়ির থেকে চা বাগান শুরু, চা বাগানের সাইডে দিয়ে আমার বাড়ির থেকে ওই দাদার দেশের আলু দেখা যায়, লাইট দেখা যায়, আমার বাড়িতে দেখা যায়। ওখানটা বড় বড় এই গ্যাং গলে এইদিকে ঢুকে, মোটরসাইকেল দিয়ে দিয়া ঢুকে দুমছে, ইটা লইয়া ভিতরে ঢুকে, ঢুকবার সময় খুব সুযোগ দেয়, তাড়াতাড়ি বেড়ে তাড়াতাড়ি বেড়ে। ইটা বাংলাদেশে আবার পরে, এর পরে খাইস না। বিলের সামনে যদি সুটকি দিয়া সামনে লটকায় রাখেন,
বিড়ালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি। শুটকিটা যদি আপনি নাকের দ্বারে দিয়া বলে বিলাই সাবধান, এটা তোর সামনে দিছি ঠিক, কিন্তু খাইবে না, এটার ভাই চাইবেও না, সেপ পালাই দে, চাইস না। বিলাই এটা কোন ধরনের বিচার আমি বুঝলাম না। তো বুঝোস না? বলে না, তোর সামনে আমার সামনে রাখলেন আমার ফেভারিট খাবার, আমার ঘরে এটা ধরতাম না, ধরলে জিয়াল দিবেন, ফাঁসি দিবেন, ঘটনা গীতা। তখন বিড়ালে তো বাসা নাই, হের বাসায় কয় এরকম আইন দে জুতা দা দেই আমি। বিড়ালে কয় এরকম আইন যারা করছে এরার কপালে জুতা দা মারি। আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া খাইস না, খাইলে জরিমানা। এই খাবারটা তুই বাস্ক বন্দি করে তো ঠিক না, বাস্ক বন্দি করে তুই কইস বলে বাস্ক করলে খাইস না, যুক্তি আছে। আমার সামনে ওপেন করে রাখবেন, এরপরে খাইস না, এটা তো ফাইজলামি, ঠিক না? এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস ওপেনে আনে, এরপরে খাইস না, খাইলে কিতা করবেন? খাইলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে তোমার তেতো বেটা, এটা তুই ডুবলে দিতে আসলে না। এই খাস এই সাইড দেওয়ালের ভিতরে যাওয়ার আগে তো এই জিনিসগুলো তো ভিতরে ঢোকার জন্য নিষেধ করা দরকার ছিল। যে গেট দিয়ে আসে ওই গেটের লোক রাখার দরকার ছিল, ঠিক না? সব উল্টা পাল্লা। যে না আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই, আপনার সন্তানদেরকে আপনার মোটের মধ্যে রাখবেন, বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে। কথা বুঝতেছেন? এবার শুনেন, উকবার বন্ধুগুলা তো এমনি হলো দুষ্ট, আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন? কই যেই জবান দা কালেমা পড়ছস, ঠিক ওই জবান দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সোনার চেহারার মধ্যে যদি তো মারতে পারস, নাউজুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব। যেমন বন্ধু এর পরামর্শ দিছে, হ্যাঁ, কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না। কিন্তু যে বন্ধুর সাথে চলে, হয়তো দোস্ত আমি রাজি, নাউজুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি। কেন রাজি? গদির জন্য, চেয়ারের জন্য, পলিটিক্সের কালেমা পড়ছে তো। এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব উকবায় যারা করছে সব করতে পারে মানুষ। উকবায় আমি রাজি। 4-5 জন মিল্লা এরা রাসূলের কাছে গেছে, আল্লাহর রাসূল খানায় কাবার থেকে দূর থেকে এরা দেখছে এরা যে আসতেছে। রাসূলের ভিতরে তো মায়া মহব্বতের অভাব নাই, রাসূল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসূল উঠতে দাঁড়াই গেছে, দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে। আল্লাহর হাবিব মনে করছে গতকালকে কালেমা পড়াইছি, মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে। নবী ভাবছে একটা, তারা করতে আসছে আর একটা। আল্লাহর হাবিব ভাবছিল হায় রে, নেতারে কালকে কালেমা পড়াইছি, আজকে নেতায় আরো 5 জন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে। কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে, কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? অনেক গুণে বেড়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে। সুবহান। হযরত ওমর বলেন হাবিব, আমি ওমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া নামাজ পড়বেন, এটা তো হতে পারে না। আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হযরত ওমর তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো। মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে। পারত যদি কেউ বাধা দিতে, কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাইল্লা ঘর থেকে কয় সব বানাচ্ছে, তোমার বক্তব্য কে দে রে আমার এলাকায়? আবু জাইল্লা ঘর থেকে বাইরে গিয়া দেহে উমর বক্তব্য দে।
উমর রে দেখে আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তায় কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি? কুকুর আর কুকুরে দেখছেন? দেখার মধ্যে খালি দেখলে তোরা কিছু শিখেন। কুত্তায় যখন খাদ্য লাগে, যার সাথে ঝগড়াটা লাগতো চায়, যেটা একটু সবল, স্বাস্থ্যবালা, বডিওয়ালা, এটার সাথে যখন ঝগড়া লাগতো যায়, যেটা দুর্বল, এটা যখন দেহে এটার শরীর মোড়া ছোড়া দললে খাইয়া লইব, তখন হেন মতো কিভাবে হয় জানেননি? তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেঙ্গুরটা তার দুই ভাবের নিচে তার ঢুকায়। দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে খাইতে হয়, খাইতে গ্যাক গ্যাক করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে। ঠিক নেই? এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝা লাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগের থেকে লেজটারে পায়ের নিচে নিয়া এরপরে বেখা হইয়া একটা দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে। সব বোনা উমরের দিকে খুব ডরাইছে। উমরের মেজাজ ছিল গরম। ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল। আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়া রে কইতেছে তোর গাটি কিতা, এক ওয়াইটের ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এও দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল দুইবার কইছে, হে রাসূলের ভাবটাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা যদি আমার দেখা হই না, তো দেখায় না শেষ, রাসূল চলে যাবে। রাসূল চলে যাবে, হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দেহে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ দুটা বড়ে গেছে। রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি দমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছো? তখন দেখে খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুটা বড় বড়। রাসূল কয় আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো দমক দিলাম না, এইভাবে এরকম অবস্থা কেন হইলো? রাসূল হঠাৎ করে ভিসা তাকায়া দেখে উমর খার হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খার হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দিককে জাগাত মুতে দিছে এবং কাঁপা শুরু করছে। রাসূল কয় সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমরকে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলও এই রাস্তাতে যাইতো না। চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো উখবার তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিডি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উচ্চা এদের দিকে আগানো শুরু করছে যে এরা আমি একটু সম্মান দিয়া রানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উখবার সামনের দিকে আসতেছে দুশ্মনী লইয়া। ঠিক এরই মাঝখানে উখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উখবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? এ যুবক সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো তোমার উখবার ভিতরে একটা মোসর মারছে। যেই চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে,
তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হ্যাঁ কত সুন্দর চেহারা। উখবায় কয় কেমনে রে তো তোমারি, যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সুন্দর, আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে, আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে তুমি কি দেখছো আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না, দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি দেখার জন্য, বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না, আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে বসাইয়া, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে, আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই, যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করতো উনি পয়গম্বরী চেহারা। এত সুন্দর চেহারা কেমনে গো উখবায় তো তোমার কেমনে বানবে? চেহারা দেখে উখবার ভিতরে মোসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই, দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন ওহবারে গতকালকে কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে আইছো কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে উকবা বলে না, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কর নাউযুবিল্লাহ। উকবা বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া! আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন উখমারে চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা তোর হাতে ধরাইয়া দিলাম, আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকিট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছে
ছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দেখো উকবারে, এতগুলো মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। উকবা তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো, উকবা সবার সামনে তুই তোমার নিয়ে আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাজিল করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়। জিবরাইল, আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব, তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া। নবীর সামনে জিবরাইল, নবী গো কান্দেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে, মালিকরে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দায় আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছিল, বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর উকবা আপনার ক্ষতি করে নাই গো নবী, উকবা আপনার ক্ষতি করে নাই। উকবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে। উকবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই। উকবারে আপনার সামনে দাঁড় করানো হবে, স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার সামনে উকবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উকবা আপনার সামনে দাঁড়াবে, উকবা দাঁড়ায়া দেখবেন হাতগুলি কামড়াইতে থাকবে। এইভাবে গ্যান্ডারি চিনেন না আপনারা? হ্যাঁ, গ্যান্ডারি চিনেন, আখ চিনেন, কুশার, যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উকবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে, কোনই পর্যন্ত চাবাইতে থাকবে, হাড্ডি গুনা চাবাইতে থাকবে, আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আমি কিন্তু উকবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উকবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এ যুবক ভাই, রব্বে কারীম বললেন, ওই উকবা সেদিন উকবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। উকবা একটা কথা বলবে, আর একটা আয়াত আল্লাহ নাজিল করে জানায়া দেয়, উকবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে
এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছনে পইড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম। আফসোস করতে থাকবে, আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম। আজকে যদি আমি মুহাম্মদরে বন্ধু বানাইতাম, চিরস্থায়ী জান্নাতে থাকতাম। বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আফসোস করতে থাকবে। বলুন তো দেখি, সে আফসোসে কোনো কাজ হবে?